আসসালামু আলাইকুম। সিটিসি কমনওয়েলথ টেরাস কোঅপারেটিভ স্টুডেন্ট হাউজিং সোসাইটি, এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটার অধীনে এই আবাসিক এলাকাটা। এটা বলা যেতে পারে এক কথায় স্কলার্স হাউজিং আর কি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মেধাবীরা এখানে পিএইচডি করতে আসে বা পোস্ট ডক্টরেট করতে আসে, তারা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি নিয়ে এই বাসাগুলোতে থাকে। আমার ছেলেও এখানে থাকে, যেহেতু আমার ছেলে এবং ছেলের বউ ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে তারা পিএইচডি করছে। এইগুলি ডুপ্লেক্স টাইপের বাসাগুলি খুবই সুন্দর। নিচে ড্রয়িং, ডাইনিং এবং কিচেন, উপরে 2টা বেডরুম এবং একটা ওয়াশরুম। এখানে সম্ভবত একটু শুনেছি 464টা এভাবে ফ্ল্যাট বা ডুপ্লেক্স বিল্ডিং আছে, এবং এখানে এই টোটাল সোসাইটিটা ইউনিভার্সিটি অফ মিনেসোটা ম্যানেজমেন্ট আছে, ওরা মেনটেন করে। এই ডুপ্লেক্স বাসাগুলির যে ভাড়া $1200 মতো। পরিবেশটা খুবই চমৎকার, এটা একটু আপনাদেরকে দেখাবো। পার্কিং এরিয়াটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ কারোর জন্য পার্কিং নির্দিষ্ট করা থাকে না। যে যখন আগে আসবে পার্কিং খালি সাপেক্ষে সেখানে পার্কিং করবে। ওই লাল গাড়িটা আমার ছেলের গাড়ি, ও এখন ইউনিভার্সিটিতে গেছে। এই আছে পার্কিং, এইভাবে প্রায় 10-12টা পার্কিং স্লট আছে এই টোটাল কমিউনিটিতে। আর এইভাবে ফাঁকা জায়গা, গাছপালা, প্লেগ্রাউন্ড, বাচ্চারা চাইলে এখানে খেলতে পারে। প্রতিটা বাসার পিছনে আবার একটি করে দরজা আছে, অর্থাৎ 2 দিক থেকে বের হওয়া যেতে পারে। এই সাইডটা হচ্ছে এই উভয় বিল্ডিংয়েরই পিছন সাইড, আর আমি প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে আমি একটু দেখাতে চাই যে এই ঘাসের লনগুলি, এটা কালকে সাফ করা হয়েছে, খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই নিরিবিলি। সবাই এখন যে যার মতো কাজে গেছে, ইউনিভার্সিটিতে যা কাজ। এই এরিয়াতে আমি দেখলাম যে অসংখ্য কাঠবিড়ালি। এই মুহূর্তে আমার চোখে পড়তেছে না, আমি যদিও রেখে দিয়েছি। বাচ্চাদের জন্য এখানে খেলার জায়গা আছে, বসার জায়গা আছে, কেউ চাইলে বসে রেস্ট করতে পারে। আমি এই সিটিসিটা একটু দেখানোর চেষ্টা করব। যেমনটি বলছিলাম যে এই ধরনের 8-10টি পার্কিং আছে, এবং যে যখন আসতেছে জায়গা খালি সাপেক্ষে পার্কিং করতেছে। চমৎকার পরিবেশ, মানে ভাবাই যায় না, কি সুন্দর, ছবির মতো বাচ্চাদের প্লেগ্রাউন্ড। নর্মালি আমি যেটা জানতে পারলাম যে এখানে সূর্য ওঠে 5:36, অর্থাৎ সূর্যটা টাইমলি ওঠে, বাংলাদেশের মতো বলা চলে। কিন্তু সূর্য অস্ত যায় অলমোস্ট রাত 9টায়, অর্থাৎ মাগরিব হয় 9টার দিকে। তো আমি দেখলাম যে সন্ধ্যার পরে কাউকে বাইরে দেখি না। আমার ছেলেরা বললো যে এরা আর্লি বেডে চলে যায়, যেহেতু প্রত্যেককে নাকি অনেক ভোরে 4টা থেকে 4:30 উঠতে হয়, এই জন্য তারা খেয়ে শুয়ে পড়ে। এখানে বসার জায়গা আছে, এখানে কাপড় শুকায়। এটা হচ্ছে কাপড়, এখানে অর্থাৎ ওটাকে বলে কাপড় যে ওয়াশ করে, ওয়াশিং মেশিন আছে, ওখানে ওয়াশ করে কাপড়গুলো এখানে নাড়ে। খুবই সুন্দর পরিবেশ। এই সিটিসের মধ্যেই একটা রাস্তা আছে, কেউ চাইলে যদি কেউ জগিং করতে যায় এর মধ্যে সে করতে পারে, তার বাইরে যাওয়া লাগবে না। যদি বাইরের পরিবেশ আরও চমৎকার।
এইভাবে দুটা বিল্ডিং রোডের মাঝখানে রাস্তা এবং গাছপালা, এইভাবে কি চমৎকার, অসাধারণ। এই একটা প্লেগ্রাউন্ড সামনেই এবং সবুজ লন, অর্থাৎ কি পরিমাণ তারা জায়গা ছেড়ে দিয়ে এই আবাসিক জায়গাটা করছে এটা ভাবাই যায় না। যেহেতু পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে এখানে যারা পড়তে আসে, সবাইকে একটা নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ দেওয়ার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বদ্ধপরিকর এবং তারা চমৎকারভাবে এটা মেনটেন করে। অনেক বড় এরিয়া এবং এই সিটিসি এরিয়াটা একদম ঠিক ইউনিভার্সিটি অফ মিনেসোটার যে সেন্ট পল ক্যাম্পাস ওর সাথে মিশে গেছে। অর্থাৎ সেন্ট পল ক্যাম্পাসে কেউ যেতে চাইলে এখানে সে ওয়াকিং ডিস্টেন্সে চলে যেতে পারবে, হেঁটে যেতে পারবে। এখানে বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ড আছে, বাস্কেটবল, ভলিবল, আর অনেক কিছু। এই জায়গাটা সুন্দর, বেশ একটু বসার জায়গা করছে। ওই একটা প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা খেলাধুলা করে। খুবই সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ চিন্তা করা যায় না। কত ফাঁকা জায়গা রেখে তারা এই বিল্ডিংগুলো করছে। বিল্ডিংগুলো আমরা জানতে পেরেছি যে ব্রিকের না, এটা কাঠ এবং অ্যাসবেস্টস জাতীয় জিনিস তৈরি। সবুজ একদম, যেটাকে বলে একদম পিওর সবুজ। এটা একটা প্লেগ্রাউন্ড বড়দের জন্য। এই গাছগুলির বয়স আমার মনে হয় 60-70 বছরের নিচে না, অনেক মোটা গাছ। ছবিতে হয়ে বোঝা যাচ্ছে না, বাট গাছগুলি অনেক মোটা এবং বিশাল লম্বা। এটা একটা আবার প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য, খুবই সুন্দর, চমৎকার পরিবেশ। এই যে কাঠবিড়ালি, এভাবে বেশ বিগ সাইজের কাঠবিড়ালি, এরা খাবারের খোঁজে আসছে। প্রচুর কাঠবিড়ালি এখানে বাস করে এবং খরগোশও আছে। এখান দিয়ে ইউনিভার্সিটি অফ মিনেসোটা সেন্ট পল ক্যাম্পাসে যাওয়া যায়, খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। সিটিসি স্কলার্স হাউজিং অফ মিনেসোটা। অনেকটা জায়গা তারা ছেড়ে দিয়ে এই হাউজিংটা করছে। এটার যে সাইজ, তাতে 464টা, আমি মনে করি এখানে 2000 এই ধরনের ডুপ্লেক্স করা সম্ভব, কিন্তু সেটি তারা করেননি।
আনকমন পাখি, এটা নর্মালি এটার নাম আমি জানি না, আমাদের দেশে ধরনের পাখি আসে না তাও জানি না। আনকমন পাখি গ্রিন, যেদিকে তাকায় সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, শুধুই সবুজ। অসাধারণ অসাধারণ সবুজ। পুরোটা ভিডিও করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। সিটিসি আবাসিক এলাকা, স্কলার্স হাউজিং অফ মিনেসোটা। খুবই নিরিবিলি, খুবই নিরিবিলি। যে যার মতো কাজে গেছে অথবা বাসাতেই আছে, যে যার কাজে ব্যস্ত। এখানে কেউ টাইম ওয়েস্ট করে না, সমস্ত কাজ তারা টাইম দিয়ে করার চেষ্টা করে এবং সন্ধ্যার পরে আরও নিরিবিলি হয়ে যায়। সবাই শুনেছে আর্লি বেডে চলে যায় এবং খুব ভোরে ওঠে। কাঠবিড়ালি বেশ বিগ সাইজ। এইভাবে মাঝে মাঝে কাপড় শুকানোর জন্য এইভাবে লোহার বার দেওয়া আছে। কি সুন্দর সবুজ, গ্রিন অ্যান্ড গ্রিন। প্রতিটা বিল্ডিংয়ে এভাবে নাম্বার দেওয়া আছে এবং কতগুলি ফ্ল্যাট এখানে আছে, ডুপ্লেক্স, কত থেকে কত সেটাও বলা আছে। দেখলাম এটা একটা অংশে এইভাবে প্লেগ্রাউন্ড যেটা বলেছিলাম আর কি। চমৎকার পরিবেশ। এবং এটা হচ্ছে মেন রাস্তা। খুবই নিরিবিলি, রাস্তাতে গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই কম, খুবই নিরিবিলি। এটি এক ধরনের ফুল এখানকার, খুবই গন্ধযুক্ত, খুব মিষ্টি গন্ধ। অবশ্য নাম জানি না ফুলটা কি। এই সারা সিটিসি জুড়ে চারিপাশ দিয়ে এই ধরনের ফুল দেখতে পাওয়া যায়, খুবই চমৎকার, খুবই মিষ্টি গন্ধযুক্ত ফুল। এখানে নির্দিষ্ট জায়গা আছে ময়লা ফেলার জন্য। এই যে ডাস্টবিন, এটা এরা নিয়ে গেছিল, এখন ক্লিন করে আবার এখন নিয়ে যাচ্ছে এইভাবে, এইভাবে অটোমেটিক এটাকে আবার ওখানে জায়গা বসে দিচ্ছে। কি সুন্দর সিস্টেম, রোজ তারা এভাবে ক্লিন করে। অটোমেটিক সিস্টেমের মাধ্যমে এটা ডাস্টবিন করে ক্লিন করে। এটা খুবই ডিসিপ্লিনড। রাস্তাঘাটে কোনো ট্রাফিক দেখা যায় না বা কোনো সার্জেন্ট নাই, বাট
রেড লাইট জ্বলা সাপেক্ষে থেমে যাচ্ছে এবং গ্রিন লাইট চললে তারা চলে যাচ্ছে আর কি। কাজেই কোনো ধরনের তারা রুলস ভায়োলেট করে না এবং কোন রোডে কত স্পিডে চলতে হবে এটাও বলে দেওয়া আছে। এটা সেফটি সিকিউরিটির জন্য স্পিড লিমিট দেওয়া, এটা বিষয়টা আমার খুব ভালো লাগছে আসলে। এটা মেন রোড, এখানে ইউনিভার্সিটি বাসগুলি থামে বা স্কুল বাসগুলি থামে। এটা চৌরাস্তার একটা মতো জায়গা। এই পুরোটাই কিন্তু ইউনিভার্সিটি অফ মিনেসোটার এরিয়া, বিশাল এরিয়া। আমি এই কদিন ধরে ঘুরতেছি, বাট আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিনেসোটার সেন্ট পল ক্যাম্পাসের এরিয়ায়। আর ইউনিভার্সিটি অফ মিনেসোটার যে টুইন সিটিজ ক্যাম্পাস সেটা এখান থেকে আরও 4-5 কিলো দূরে। সেটাতে আমার ছেলে পিএইচডি করতেছে। আমি এখন এসেছি সিটিসির রাস্তার এই পাশ দিয়ে এসেছি, অর্থাৎ আউটসাইড এসেছি। এই যে এই ছিল সিটিসি, অর্থাৎ কমনওয়েলথ টেরাস কোঅপারেটিভ স্টুডেন্ট হাউজিং সোসাইটি। আমি এটাকে নাম দিয়েছি স্কলার্স হাউজিং। এখানে সব মেধাবীরা বাস করে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে যারা স্কলারশিপ নিয়ে এখানে যোগ্যতার বলে এখানে আসার সুযোগ পায়, তারা এখানে বাস করে এবং পিএইচডি ডিগ্রি হোক বা পোস্ট ডক্টরেট হোক, তারা এটাকে অ্যাচিভ করে। তারপর তারা তাদের পছন্দ অনুযায়ী কর্মস্থলে যোগ দেয়। খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় আমি একটা সুন্দর জায়গা দেখাতে পারছি। অ্যাটলিস্ট চোখের দেখা দেখলেও একটা আইডিয়া হয় যে একটা শহরকে বা একটা আবাসিক এলাকাকে কত সুন্দর করে রাখা যায়। এই কম্পারিজনটা আসলে করা যায়। সবাইকে ধন্যবাদ। আমি এখন ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি আমার ছেলের বাসার সামনে। তার বাসার নাম হচ্ছে 1216 রে প্লেস, ফ্যালকন হাইটস, মিনেসোটা। সিটিসি এরিয়া অনেক বড়, আমি জাস্ট কিছু অংশ ঘুরে দেখালাম। সবাইকে ধন্যবাদ।